আমাদেরকে পছন্দ হলো না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20 থেকে 25 বছরের এই যুবক যুবতীরা বলল, মেধাভিত্তিক আমাদেরকে, যোগ্যতা ভিত্তিক আমাদেরকে চাকরি দিতে হবে, কোটা ভিত্তিক না, মেধাভিত্তিক দিতে হবে। তারা স্লোগান তুললো, কোটা না মেধা। ছেলেমেয়েরা বলল মেধা মেধা। ঠিক না বেঠিক? এটাই ছিল আবু সাঈদের গুলি। ঠিক না বেঠিক? আবু সাঈদ যে বুকে গুলির জন্য বুক পাতায় দিল, সেদিন কিন্তু সে বুক পাতায় দিয়েছিল মেধার যোগ্যতার ভিত্তিতে এদেশে চাকরি হবে, সেজন্য সে বুক পাতায় দিল। যখন বুক পাতায় দিল, হাজার হাজার যুবক যুবতী যখন শহীদ হলো, রক্ত হলো, তখন এই বুড়ি বলল কি জানেন? বলছে এরা হলো রাজাকারের বাচ্চা। বলেছিল না? তখন ছেলেরা বলল, আমাকে রাজাকার বললি? আমরা তো এই 20 বছর বয়স, আমাদের 22 বছর, আর সেই 50-53 বছর আগের কথা এখন আমাকে আবার বলিস? তো বলে আমি কে, তুমি কে? এইটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশে তো হলোই। প্রবাসীরা আমেরিকাতে, লন্ডনে, ভারতে, সৌদি আরবে, কাতারে, দুবাইয়ে এমন কোনো দেশ ছিল না যে দেশে এই স্লোগানটা উঠে নাই। ছোট বড় সবাই একই স্লোগান তুলে দিল। তাহলে ওরা গালিটা দিল এই বাচ্চাদেরকে, যাতে করে ওরা এই আন্দোলন না করে, কিন্তু ওটা ওদের গায়ে গিয়ে লাগলো। ঠিক না বেঠিক? এমন হয়ে লাগলো যে এই স্লোগানের কারণে দেশ ছেড়ে তারা পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। আল্লাহর মক্করি বোঝা বড় মুশকিল। আল্লাহ কাকে কিভাবে তাড়াবে, কাকে কিভাবে বসাবে, কে ক্ষমতায় বসবে আর কে ক্ষমতা থেকে চলে যাবে। ডক্টর ইউনূস ছিল কোর্টের আসামি, মামলার আসামি, তাকে নিয়ে এসে ক্ষমতায় বসিয়ে দেওয়া হলো। আর যিনি ক্ষমতায় ছিলেন তিনি এখন আপনার আসামি হয়ে গেছে, তিনি হয়ে গেছেন যুদ্ধ অপরাধী। জোরে কোন ঠিক না বেঠি? তিনি যে যুদ্ধ অপরাধীদের যে ট্রাইব্যুনাল গঠন করেছেন, এখন ওই ট্রাইব্যুনালই এখন ঘোষণা দিয়েছে বাংলাদেশের 1 নম্বর যুদ্ধ অপরাধী ওই বুবুজান। না না, বুড়ি হয়ে গেছে না ভাইরা আমার। এই নাম করেন না, নাম করেন, নাম বলা যাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে দেখেন আল্লাহর মক্করি খুবই সহজ আবার খুবই কঠিন। ঠিক না বেঠিক? বোঝা যায় না। নূহ আলাইহিস সালামের নৌকায় তারা ময়লা ফেললো, নূহ আলাইহিস সালামকে হ্যাস্ত ন্যস্ত করলো, অপমান করলো, অত্যাচার নির্যাতন করলো। আল্লাহ তাআলা বললেন, নূহ রে কেঁদো না, তোমার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওদের ময়লা ওদের গালে মাখানোর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম। মহাপ্লাবন, পৃথিবীর ইতিহাসে এত বড় বন্যা আর কোনোদিন হবে না যে বন্যা আল্লাহ দিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালামের জমানায়। একমাত্র নূহ আলাইহিস সালামের এই কিস্তিতে যারা উঠেছিল তারাই রক্ষা পেয়েছিল। তার 4 জন পুত্র ছিল, হাম, শাম, ইয়াফাস, কেনান। হাম, শাম, ইয়াফাস, কেনান, এই 3 জন বাঁচলো। আর কেনান তার বাপের সাথে পাল্লা দিয়েছিল, বলল, বাবা তোমার নৌকায় আমি চড়ব না, আমি ওই মাউন্ট এভারেস্ট পাহাড়ের মাথায় চড়ে যাব। সে বিভিন্ন কৌশলে নিজেকে রক্ষার চেষ্টা করেছিল। বলুন, নিজেকে রক্ষা করতে পেরেছিল? আওয়াজ তুলে বলেন, পেরেছিল? সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন আর 2024 সালে আমাদের বাংলার মাটিতে যে অভ্যুত্থান, একই রকমের ঘটনা। ওটা মহাপ্লাবনের মাধ্যমে আল্লাহ তাআলা ঘটায় দিয়েছিলেন। আর এখানে সামান্য কিছু যুবকের এক হুঙ্কারে গোটা দেশ ছেড়ে তারা পালিয়ে গেছে। এখানেও একটা মহাপ্লাবন ঘটে গেছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক
ওগো নবী আপনি বলুন, অভ্যুত্থান ঘটানোর যিনি মালিক আমরা সেই রবের কাছে আশ্রয় প্রার্থনা করি। জোরে জোরে বলেন আমিন। অভ্যুত্থান ঘটানোর মালিক কে? আর জোরে বলেন কে? এবার আমার সাথে বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। যিনি অভ্যুত্থান ঘটায়ছেন সেই রবের কাছে আমরা আশ্রয় চাই। কি থেকে আশ্রয় চাই? মিন শাররি মা খালাক। এই মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে কিছু অনিষ্ট আছে, এই অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। রাতের অন্ধকারে কিছু অনিষ্ট আছে। রাত যত গভীর হয় কিছু অনিষ্টকারী রাতের মধ্যে তারা বিচরণ করে, যেমন গাছের ডালে ডালে হুতুম পেঁচা বসে থাকে। আছে দেশে হুতুম পেঁচা, চোখ বড় বড় করে। এই ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে সে তেমন ভয়ঙ্কর আওয়াজ তোলে, চোখ বড় বড় করে তাকায়, ওর দিকে তাকালে মানুষ ভয় খেয়ে যায়। এরা কিন্তু দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলায় মানুষের ক্ষতি করে। আবার দেখেন এই আপনার শৃগাল আছে না নাই? শৃগাল দিনে চড়ে না রাতে চড়ে? রাত্রে বেড়ায়, চড়ে বেড়ায়, মানুষের ক্ষতি করে বেড়ায়। আর কিছু চোর আছে, বাটপার আছে, ছিনতাইকারী আছে, রাহাজানিকারী আছে, যারা রাতের বেলায় মানুষের ক্ষতি করার জন্য রাতের বেলায় এরা ঘুরে বেড়ায়। যারা মাদকাসক্ত, যারা আসক্ত, যারা অনিষ্টকারী খারাপ, এরা রাতের বেলায় ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওগো রব, হে আমার আল্লাহ, রাতের যত অনিষ্ট আছে, এই গভীর রাতে যত অনিষ্টকারী আছে, হে আল্লাহ এসব অনিষ্টকারীদের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। বলেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এখানে এক মহিলা জাদুকারিনীর কথা বলা হয়েছে। এই মহিলা জাদুকারিনী ছিল এক ইহুদি। সে আল্লাহ নবীর দাড়ি অথবা চুল কোনোভাবে সংগ্রহ করেছে। এবার ওই চুলে সে 11টা গিট মেরে জাদু করেছে, করে একটা লাঠিতে ওই জাদুর চুলটাকে আটকায় এক কুয়ার মধ্যে পুঁতে রেখেছে। আমার নবীজি তিনি হলেন আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার গায়ে জাদু লেগে গেল, তিনি জাদুর বানে আক্রান্ত হয়ে গেল। আল্লাহ নবীর গায়ে জ্বর আসে 104, 105, 106 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যায়। মাথায় পানি ঢেলে ঢেলে জ্বর কমে না। আল্লাহ নবী কথা ভুলে যায়, টালমাটাল করে। এই কোনো ওষুধ দিয়ে জ্বর থামে না, গায়ের ব্যথা থামে না। এইটা 1 দিন 2 দিন 3 দিন নয়, একটানা 6 মাস চলেছে। আমার নবীজি দুর্বল হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন। আমার নবীজি বিছানায় শুয়ে আছেন ঘুমন্ত অবস্থায়। এমন সময় তিনি একটি স্বপ্ন দেখলেন। আল্লাহ নবী যা স্বপ্ন দেখতেন তা বাস্তব। আল্লাহ তাআলা সূরা ফাতার 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। নবী রাসূলগণ যে স্বপ্ন দেখে সেটাই সত্য। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন তিনি যেন তার সন্তানকে কোরবানি করছেন। সত্য দেখেছিলেন না মিথ্যা? সত্য দেখেছিলেন। এবার আমার নবী স্বপ্ন দেখলেন তিনি যেন হজ উমরা পালন করতে যাবেন, এটাও ছিল সত্য। আমার নবীজি স্বপ্ন দেখলেন, আমার নবীজি স্বপ্ন দেখছেন তার মাথার কাছে একজন দাঁড়িয়ে আছে, পায়ের কাছে একজন দাঁড়িয়ে আছে। এবার তার কাছে পায়ের কাছে দাঁড়ানো ব্যক্তিটা জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো এই লোকটার কি হয়েছে? মাথার কাছে দাঁড়ানো ব্যক্তিটা বলছে, এই লোকটাকে এক ইহুদি মহিলা নারী একে জাদু করেছে। কিভাবে করেছে? মাথার চুল নিয়ে 11টা গিট মেরে ওই কুয়ার মধ্যে পুঁতে রেখেছে। এই জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে? এই 2 জন ফেরেশতা বলা বলি করছে। যা যা ঘটেছে একজন জিজ্ঞাসা করে আর একজন জবাব দেয়। আমার নবীজি স্বপ্নের মধ্যে এটা দেখছেন, পুরো ঘটনাটা বলে দিল। এবার একজন বলল এই সূরা নাস আর সূরা ফালাক। সূরা ফালাকে আছে 5 আয়াত, সূরা নাসে আছে 6 আয়াত। এই 6টা আয়াত দিয়া, এই 6টা আয়াত আর 5টা আয়াত দিয়ে মোট 11টা আয়াত দিয়ে এই চুলে যদি ফু দেওয়া হয়
তাহলে চুলের 11টা গিট কেটে যাবে, জাদুর বান কেটে যাবে, আমার নবীজির দেহের সব রোগ বালা দূর হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার দেখেন ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার খেয়াল করে দেখেন এই আল্লাহর নবীর একখানা হাদিস আমি আপনাদেরকে শোনালাম। দেখেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন উকবা ইবনে আমিরিন ক্বাল বাইনানা আনা আসিরু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত উকবা বলেন, একদিন আমি আল্লাহর নবীর সাথে একটা সফরে যাচ্ছিলাম, বাইনাল জুহফাতি ও বাইনাল আবওয়াই, জুহফা এবং আবওয়া নামে দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। এমন সময় দেখা গেল এই হঠাৎ করে এই দিক থেকে ঝড় আর বৃষ্টি আর তুফান শুরু হয়ে গেল, চারিদিক অন্ধকার হয়ে গেল, প্রচুর অন্ধকার হয়ে গেল, আমরা সামনের দিকে আগাতে পারছি না। এমন সময় আল্লাহ নবীজি বললেন, হে ওকবা, তোমরা সূরা নাস পড়ো, সূরা ফালাক পড়ো। আমরা চিৎকার করে করে সূরা নাস আর সূরা ফালাক পড়তে শুরু করে দিলাম। কিছুক্ষণের মধ্যে ঝড় থেমে গেল, বৃষ্টি থেমে গেল, আমাদের চলার পথ আল্লাহ তাআলা সহজ করে দিলে। তাহলে আপদে বিপদে মুসিবতে পড়লে কোন সূরা পড়বেন? সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, এটা সহিহ হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী অসুস্থ হয়ে আছেন, আমাকে ডেকে বললেন, আয়েশা রে, আমার কাছে আসো, আমাকে একটা সূরা ফালাক আর সূরা নাস পড়ে ফুঁ দিয়ে দাও। এবার আমি সূরা নাস আর ফালাক পড়লাম, পড়ে আমি আমার রাসূলের গায়ে ফুঁ না দিয়া আমি আমার রাসূলের হাতে ফুঁ দিলাম, এবং আমার রাসূলের হাতখানা দিয়া আমি নিজেই আমার রাসূলের গায়ে মলে দিলাম, কারণ আমার হাতের চেয়ে আমার রাসূলের হাতের বরকত বেশি। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। নবীজি বলেছেন, প্রতিদিন সকালের ফজরের পর কেউ যদি 3 বার সূরা ফালাক সূরা নাস পড়ে এবং সেটা পড়ে হাতে ফুঁ দিবেন, এবার মাথা থেকে বুলাতে বুলাতে পা পর্যন্ত নামায়া দিবেন, এইভাবে 3 বার করবেন। আবার রাত্রে শোয়ার সময় আবার সূরা ফালাক আর নাস পড়বেন, হাতে ফুঁ দিবেন, ফুঁ দেওয়ার পরে মাথা থেকে নাড়তে নাড়তে এবার পা পর্যন্ত নিয়ে যাবেন। এই আমলটা যে ব্যক্তি নিয়মিত করবে, কোনো জাদুকরের জাদু, কোনো কারো বান বা কারো কোনো ধরনের কুমন্ত্রণা, কারো কোনো ধরনের কুনজর আপনার দেহে কোনো দিন লাগবে না। তাহলে যে কোনো প্রকারের জাদু থেকে, কুমন্ত্রণা থেকে, কুনজর থেকে নিজেকে রক্ষা করার জন্য পড়তে হবে 2টি সূরা। কি নাম বলেন? সূরা ফালাক, সূরা নাস। মনে থাকবে কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ 2খানা সূরা। আমার সাথে পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ। এই 4 নম্বর আয়াতের অর্থ হলো ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ। উকাদ মানে হলো গিট মারা। এই জাদুকারিনী মহিলা চুলে গিট মেরে রেখে আপনার উপর জাদু করেছিল। ওগো নবী, আপনার এই জাদু ছুটানোর জন্য একখানা আমি দিয়েছিলাম। এই জাদু থেকে রক্ষা করার মালিক যিনি, আমরা সেই রবের কাছে আশ্রয় প্রার্থনা করি। জোরে কান সুবহানাল্লাহ। জাদু থেকে, কুমন্ত্রণা থেকে, রোগ বালা মুসিবত থেকে রক্ষা করার মালিককে বিশ্বাস হলে হাতখানা তুলে বলেন কে? আর জোরে বলেন কে? ভাইরা আমার, বাবাজিরা আমার, 5 নম্বর আয়াত সূরা ফালাকের 5 নম্বর আয়াত বলবো। আল্লাহ বলছেন, ওয়ামিন শাররি হাসিদিন, বলেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মানুষের মধ্যে একদল মানুষ আছে হিংসুটে। সে আলেম হতে পারে, সে জালেম হতে পারে, সে মাওলানা হতে পারে, সে ইমাম হতে পারে। আমি আপনাদের কথা রেখে দিলাম, সাধারণ মানুষ তো ভুল করতেই পারে, কিন্তু আমাদের মধ্যে এলেম আছে, আমাদের মধ্যে কোরআন আছে, আমাদের মধ্যে হাদিস আছে। আমাদের মধ্যে যদি হিংসা থাকে, এটা আল্লাহর কাছে বেশি নিকৃষ্ট হবে। জোরে কান ঠিক কিনা? নবীজি বলেছেন, কাঠে যদি আগুন লাগে,
কার যদি আগুন লাগে, কার যেমন পুড়ে ছাই হয়ে যায়, একজন নেক মানুষের, একজন ভালো মানুষের যদি মনের মধ্যে যে আপনার হিংসা থাকে, সে যদি হিংসা করে, তার সকল নেক আমলগুলো পুড়ে ছাই হয়ে যায়। সে বুঝতেই পারে না তার যত নেক আমল আছে, যত দান আছে, খায়রাত আছে, ইবাদত আছে, বন্ধ আছে, সব নষ্ট হয়ে যাবে সে যদি হিংসা করে। আজকে কার কথা বলবো? আমি একটু স্ববিরোধী কথা বলছি। আজকে আলেম ওলামারা একজন আরেকজনের ভালো দেখতে পারে না। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? ইউটিউবের দিকে তাকালেই দেখা যায় একটা মানুষের তো কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। দেখা যায় আমির হামজা কি বলেছে, ওটা নিয়ে ঝড় উঠে গেল। আজহারি কি বলেছে, ওটা নিয়েই ঝড় উঠে গেল। তাহিরি কি করেছে, ওটা নিয়ে ঝড় উঠে গেল। আরে বাবা, এত আলোচনা সমালোচনার দরকার কি? এত বেশি আলোচনা সমালোচনা একজন আলেম করলে আরেকজন আলেমকে, আপনাকেও নিজেকে ভাইরাল করার জন্য, আমির হামজার মতো ভাইরাল হওয়ার জন্য, আজহারির মতো ভাইরাল হওয়ার জন্য আপনিও উঠে পড়ে লেগে গেলেন। এইগুলো কোনো হক্কানি আলেমের কাজ হতে পারে না। আওয়াজ তুলে কান ঠিক না ঠিক? আজকে আলেমরা যদি ঐক্যবদ্ধ হতো, সবাই যদি এক প্ল্যাটফর্মে থাকতো, সবাই যদি একই সুরে কথা বলতো, সবাই যদি কোরআনের সঠিক তাফসির করত, ব্যাখ্যা করত, সবাই যদি একামতে দিনের পক্ষে সাপোর্ট দিত অথবা একামতে দিনের কাজ করত, তাহলে বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম হতে একদিন সময় লাগবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই যে দেখেন 2002 সালে অথবা 3 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক টিচার, যাতে নাস্তিক, সে জার্মান বেড়াতে গেল, রাত্রে পর্যাপ্ত পরিমাণে মদ খেয়েছে। এত মদ খেয়েছে যে মদ খেয়ে ওর পেট ফুলে পটল তুলেছে, রাতে মরা লাশ আসলো। এখন সেই সময় বাইতুল মোকাররমের খতিব ছিলেন আল্লামা ওবায়দুল হক রহিমাহুল্লাহ। আল্লাহ তাআলাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, জোরে কান আমিন। তার সাথে আমার তার সহবতে বসার সুযোগ হয়েছে। বেশ কিছু মিটিংয়ে আমি একসাথে তার সাথে বসেছি। জাতীয় শরিয়া কাউন্সিলে তিনি চেয়ারম্যান ছিলেন, আমি রাজশাহীর পক্ষ থেকে সদস্য ছিলাম। একাধিক মিটিংয়ে তার সাথে বসার সুযোগ হয়েছে। তিনি একজন হক্কানি আলেম ছিলেন। তিনি বাইতুল মোকাররমের জুম্মার খুতবাতে ঘোষণা দিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিচারের কোনো জানাজা বাংলাদেশের কোনো ইমাম মুয়াজ্জিন পড়াবে না, কেউ পড়াবে না। এ নাস্তিক, সে আল্লাহকে স্বীকার করে না। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে 11টায় জানাজা, কয়েকজন ন্যাংটা পংটা প্যান্ট শার্ট পরা লোক তার লাশ নিয়ে গেছে। জানাজা পড়ার কোনো হুজুর খুঁজে পাই না। 11টা থেকে 1টা 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, খাদেম নাই। 1টা বেজে গেছে, এখন আজান দিতে হবে। ইমাম মুয়াজ্জিন তো লুকায় আছে। এখন খাদেমকে বললো, তুই যা, যে আজানটা কেবল দে। এবার খাদেম গেছে আজান দিতে। আজান যেমনই শেষ, ওই কয়েকজন টিচার ওরে ধরেছে, এই বেটা তাড়াতাড়ি জানাজাটা পড়া। বেকায়দায় পড়ে চাকরির খাতিরে, এখন ধরেন ইউনিভার্সিটির যদি ভিসি বা প্রভিসি বা প্রক্টর এরা যদি বলে, তাহলে তো ওর অধীনে চাকরি করে। বেকায়দায় পড়ে ওই খাদেম সাহেব ওই নাস্তিকের জানাজা ইমামতি করলো। পরবর্তীতে ঢাকার উলামায়ে কেরাম ওই খাদেমকে ধরলো, এই তুমি শোনো নাই যে বড় হুজুর বলেছে জানাজা কেউ পড়াবে না, পড়ালে কেন? বললে জোর করে বাই প্রেশার আমাকে নিয়ে যে জানাজায় দাঁড় করাইছে। বেকায়দায় পড়ে জানাজা পড়িয়েছি বটে, কিন্তু আল্লাহর কসম একটাও দোয়া পড়িনি, খালি আল্লাহু আকবার বলে দিয়ে দিয়েছি। যেমন লাশ তেমন জানাজা। আওয়াজ তুলে গান ঠিক না বেটি? আমি এটা এই জন্য বললাম, এখন বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ মসজিদ আছে। 4.5 লক্ষ মসজিদ। তাহলে ইমাম মুয়াজ্জিন খাদেম 3 জন ধরেন, তাহলে 3 দিয়ে গুণ করেন, 3 পাঁচে 15, মোটামুটি 14 থেকে 15 লাখ ইমাম মুয়াজ্জিন খাদেম শুধু আছে। ইমাম মুয়াজ্জিন খাদেম কোনো কোনো মসজিদে 4 জন আছে, 5 জনও আছে, 3 জন তো কমপক্ষে আছে। তাহলে এই 15 লক্ষ
ইমাম মুয়াজ্জিন খাদেম যদি এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়, কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো বেনামাজির জানাজার নামাজ হবে না। যদি এই ব্যাপারে আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে যায়, বেনামাজির জানাজা যদি বন্ধ হয়ে যায়, ঘুষখোরের জানাজা যদি বন্ধ হয়ে যায়, নাস্তিকের জানাজা যদি বন্ধ হয়ে যায়, দেখবেন বেকায়দায় পড়ে ওইসব নাস্তিকের দল, ওইসব ঘুষখোর সুদখোরের দল ওরা এসে মসজিদের নামাজের কাতারে দাঁড়াবে। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? কিন্তু 50 টাকা দিলে, 100 টাকা দিলে হুজুর কিনা পাওয়া যায়। একটু সবিরোধী বললাম, রাগ করছেন? করলে হুজুরেরা করুক, আপনারা রাগ করেন না। এই যে দেখেন, আপনাদের দেশে কুড়াল আছে, কুড়াল আছে, কুড়ালের পিছনে একখান কাঠ ঢোকানো থাকে, এটাকে কি কয়? ডাঁট, ডেরা, ডেরা, ঠিক আছে, এটা ডেরা, বাঁট বা ডেরা, তাই না? আবার ওই গাজীপুরে গেছিলাম, ওরা বলছে আষাঢ়ি, আষাঢ়ি বলছে, এক এক দেশের এক এক কথা। তো ওই কুড়াল দিয়ে এক কাঠুরে কাঠ কাটছে। এখন কাঠ কেঁদে কেঁদে কুড়ালকে বলছে, ভাই কুড়াল, তুই এত জোরে মারিস, আমারে খুব লাগে। কুড়াল বলছে, এমনি কি মারি? তোর জাতের একখান ওয়াজার, এই ডাঁট আমার পিছনে ঢুকছে, তোর জাতের একখান ওয়াজাত আমার পিছনে ঢুকছে, ঢুকে আমার গায়ের শক্তি বাড়িয়ে দিয়েছে। এমনি কি তোকে মারি? তোর জাতের ওয়াজাত তো আমার মধ্যে, ঠিক না বে ঠিক?